মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের বারুদ, কিন্তু এরই মধ্যে কূটনৈতিক টেবিলে শুরু হয়েছে এক নতুন দাবার চাল। প্রায় ৬ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর এবার পরমাণু ইস্যুতে এক বড়সড় অফার নিয়ে হাজির হয়েছে তেহরান। বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ট্রাম্প প্রশাসন কি ইরানের এই সমঝোতার প্রস্তাব মেনে নেবে, নাকি উপসাগরীয় অঞ্চলের জলসীমা আরও উত্তপ্ত হয়ে উঠবে? ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে রাজি হয়েছে, তবে এর পেছনে রয়েছে এক কঠিন শর্ত। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা তাদের কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংস বা চিরতরে বন্ধ করবে না। যদি আলোচনা ব্যর্থ হয় তবে সেই ইউরেনিয়াম আবার তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ হাত বদল হলেও মালিকানা ছাড়তে নারাজ খামেনি প্রশাসন। এদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন পাল্টা প্রস্তাব। মার্কিন দাবি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা দিতে হবে ইরানকে। বিনিময়ে আগামী 1 মাসের মধ্যে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের চিরচেনা হুঙ্কার থামেনি। তিনি সাফ জানিয়েছেন ইরান যদি খেলা বন্ধ না করে তবে প্রজেক্ট ফ্রিডম আরও জোরালো করা হবে। গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইরানকে ধুয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেছেন দীর্ঘ 47 বছর ধরে ইরান কেবল সময় নষ্ট করেছে এবং মার্কিন নাগরিকদের প্রাণ নিয়েছে। 42,000 নিরপরাধ আন্দোলনকারীকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইরান আর হাসার সুযোগ পাবে না। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান সিজ ফায়ার বা যুদ্ধবিরতিকে এক প্রকার খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। আগুনে ঘি ঢালতে পিছিয়ে নেই ইসরায়েলও। দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 60 মিনিটস সাক্ষাৎকারে সরাসরি জানিয়েছেন যুদ্ধ এখনও শেষ হয়নি। নেতানিয়াহুর দাবি যতক্ষণ না ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইউরেনিয়ামের মজুদ শূন্য হচ্ছে ততক্ষণ শান্তি অসম্ভব। ইসরায়েলের এই কঠোর অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য চুক্তিতে বড় বাধা হয়ে উঠতে পারে। কাগজে কলমে গত 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত রবিবার কাতার উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও দাবি করেছে তারা একাধিক ইরানি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ব্রিটেন ও ফ্রান্সকে কড়া ভাষায় শাসিয়েছেন হরমুজ প্রণালীতে পশ্চিমা রণতরীর উপস্থিতি সহ্য করা হবে না। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। বিশ্ববাজারে তেলের দাম সেঞ্চুরি পার করে $101 দাঁড়িয়েছে। সৌদি আরামকো সতর্ক করে বলেছে যদি আজই হরমুজ প্রণালী খুলে দেয়া হয় তাহলেও বাজার স্বাভাবিক হতে 2027 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। তেলের এই আকাশছোঁয়া দাম আমেরিকার আসন্ন মিডটার্ম নির্বাচনে ট্রাম্প প্রশাসনের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। আমেরিকার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছেন পরমাণু ইস্যুর চেয়েও এখন হরমুজ প্রণালী খুলে দেওয়াটা আমেরিকার কাছে বেশি অগ্রাধিকার পাচ্ছে। অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় তেহরান তাদের ইউরেনিয়াম তৃতীয় দেশে পাঠিয়ে যুদ্ধের মেঘ কাটাতে পারে কিনা, নাকি মধ্যপ্রাচ্য আবারও এক দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের দিকে ধাবিত হয়।